শামশেরগঞ্জে পুলিশের দারুণ সাফল্য, ৩০৫টি চোরাই মোবাইল উদ্ধার, গ্রেফতার এক। আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে তোলপাড় জেলা। চোরাই মোবাইল চক্রের বিরুদ্ধে ফের বড় সাফল্য পেল শামশেরগঞ্জ থানার পুলিশ। আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে শুক্রবার রাতে পরিচালিত অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ চোরাই মোবাইল। পুলিশের হাতে ধরা পড়েছে এক চোরাই মোবাইল কারবারি। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে পুলিশ হানা দেয় পূর্ব রতনপুর মাঠপাড়া এলাকায়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৪১টি আইফোন সহ মোট ৩০৫টি নামি দামি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। গ্রেফতার করা হয়েছে ইবাদুল শেখ নামের এক ব্যক্তিকে, যার বয়স ৩৫ বছর, যার বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার পাড় দেউরাপুর বৈরাতি পাড়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মোবাইলগুলির আনুমানিক বাজার মূল্য কোটি টাকা। শুধুই মোবাইল নয়, সঙ্গে উদ্ধার হয়েছে একটি নামি দামি মোটর বাইক, একটি এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, প্যান কার্ড এবং একাধিক সিম কার্ড। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৬ মাস আগে আকিল শেখ নামে এক ব্যক্তি এই বাড়িটি ক্রয় করেছিলেন। তবে বাড়িটিতে কেউ বসবাস করত না। রাতে সেখানে বারবার অজ্ঞাত ব্যক্তিদের আনাগোনা দেখা যেত বলে জানিয়েছেন প্রতিবেশীরা। শনিবার ধৃত ইবাদুল শেখকে আদালতে তোলা হবে এবং পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে। পুলিশের ধারণা, একটি সুসংগঠিত চোরাই মোবাইল চক্র এর সঙ্গে যুক্ত। চোরাই মোবাইলগুলি কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচার হতো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এক পুলিশ আধিকারিক জানান, সাম্প্রতিককালে জঙ্গিপুর পুলিশ জেলার ইতিহাসে চোরাই মোবাইল উদ্ধারের ক্ষেত্রে এটি সবচেয়ে বড় অভিযান। তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য মিলতে পারে বলে আশা করা হচ্ছে। গতকাল রাত্রে রাত ৯টা নাগাদ শামশেরগঞ্জ থানার কাছে একটা ইনফরমেশন আসে। সেই ইনফরমেশন ওয়ার্কআউট করতে গিয়ে শামশেরগঞ্জ থানা পূর্ব রতনপুরে একটি বাড়িতে সার্কাস ময়দানের কাছে একটি বাড়িতে তল্লাশি চালায় এবং তল্লাশি চালানোর সময় একজনকে ডিটেন করে এবং তার পজিশন থেকে টোটাল ৩০৫টা মোবাইল, যার মধ্যে ৩৯টি আইফোন এবং 3টি ল্যাপটপ উদ্ধার করা হয়। এগুলি আমরা প্রাথমিকভাবে যেটা পেয়েছি, এগুলো হচ্ছে পাচারের উদ্দেশ্যে নিয়ে এসেছিল এবং এগুলো চোরাই মোবাইল। কয়জন ধরা পড়েছে স্যার? ধরা পড়েছে একজন, তার নাম হচ্ছে এবাদুল শেখ, বাড়ি পাড়দেওনাপুর, বৈষ্ণবনগর থানা। এবং এই যে ফোন এবং ল্যাপটপ পাওয়া গেছে, এর আনুমানিক মূল্য আমরা প্রাইমারিলি যেটা পাচ্ছি প্রায় ৭৫ থেকে ৮০ লক্ষ টাকা। এর পেছনে কি আর কেউ জড়িত আছে এরকম কিছু পেয়েছেন? না, এখনও আমরা সেটা ইনভেস্টিগেশন করব। আজকে এনাকে আমরা যাকে ধরেছি তাকে ৭ দিনের পিসিপিআর সহ কোর্টে ফরওয়ার্ড করছি। তারপরে পিসিতে নিয়ে এসে আমরা বাকি জিজ্ঞাসাবাদ করে আমরা তদন্ত করে বার করব। স্যার, এতগুলো মোবাইল উদ্ধার করার পরেও স্যার মোবাইল হারার কমপ্লেন আসছে বারবার। এটা কোথা থেকে কি করছে স্যার? না, এটা এখন আমাদের কাছে প্রাইমারি স্টেজ। এখন আমরা ইনভেস্টিগেশন করি, বুঝতে পারবো কোথা থেকে এত মোবাইল ওরা নিয়ে এলো বা কী উদ্দেশ্যে নিয়ে এসছে। এটা পরে আমরা ইনভেস্টিগেশন করে দেখছি। যে বাড়িতে স্যার ধরা পড়েছে, স্যার বাড়ির অবস্থান কোথায় স্যার? বাড়ির অবস্থানটা পূর্ব রতনপুর সার্কাস ময়দান। হ্যাঁ, ওটা লক অ্যান্ড কি আছে? লক অ্যান্ড কি করা হয়েছে।